আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার ঘরে শান্তি নেই? কেন অল্পতেই ঝগড়া, অশান্তি, দুশ্চিন্তা নেমে আসে? কেন আপনার ঘরে রিজিকের কোনো অভাব না থাকা সত্ত্বেও কিন্তু তাতে কোনো বরকত আসে না? আপনি নামাজ পড়েন, রোজাও রাখেন, তবুও মনে হয় কিছু একটা যেন হারিয়ে গেছে। আপনার ঘর থেকে কি রহমত উঠে গেছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরো বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম আয়াত 14। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যি কৃতজ্ঞ, নাকি অজান্তেই এমন কিছু করছি যার কারণে আমাদের ঘর থেকে রহমত ও বরকত দূরে সরে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় না সে ঘর অন্ধকার কবরের মতো নিস্তব্ধ এক নিরিবিলি জায়গা। সহিহ মুসলিম। ভাবুন তো, আমাদের ঘরে কতক্ষণ আল্লাহর জিকির হয়, কতবার কোরআনের তেলাওয়াত শোনা যায়। প্রিয় ভাই ও বোন, এটা শুধুই কোনো সাধারণ ভিডিও নয়, এটা আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। কারণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেই 7টি ভয়ঙ্কর কারণ যার কারণে আপনার ঘর থেকে রহমত ও বরকত চলে যায়। এমন কিছু কারণ যা আমরা প্রতিদিন করছি, অথচ বুঝতেই পারছি না আমরা নিজের হাতেই নিজের ঘরকে অন্ধকার করে দিচ্ছি। হয়তো এই ভিডিওটি আপনার সামনে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত, একটি সুযোগ নিজের জীবন পরিবর্তন করার। তাই মনোযোগ দিয়ে ভিডিওর সমস্ত কথাগুলো শুনুন, এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গুরুত্বপূর্ণ 7টি কারণ জানার পর আপনার চোখে পানি চলে আসবে আর আপনি নিজেই বলবেন, ইয়াহ আল্লাহ, আমি তো এ ভুলগুলো প্রতিদিন করছি। চলুন শুরু করা যাক। ঘরে রহমত ও বরকত না আসার সেই গুরুত্বপূর্ণ 7টি কারণ। প্রিয় ভাই ও বোন, ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও। তুমি তাদের মনের সকল নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। প্রিয় ভাই ও বোন, গুরুত্বপূর্ণ সেই 7টি ভয়ঙ্কর কারণের মধ্যে প্রথম কারণ হলো, যে ঘরের মানুষগুলো সঠিকভাবে নামাজ না পড়েন। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো অনুভব করেছেন ঘরে সব কিছু আছে কিন্তু শান্তি নেই, আয় আছে কিন্তু বরকত নেই? একসাথে থাকলেও হৃদয়গুলো দূরে দূরে থাকে। কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? হয়তো খুব কষ্টের হলেও সত্য, আপনার ঘর থেকে নামাজ হারিয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। চিন্তা করুন, যে ঘরে নামাজ নেই সেই ঘরে খারাপ কাজ, অশান্তি, ঝগড়া এসব কিভাবে দূর হবে? আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। ভাবুন তো, যে ঘরে মানুষ নামাজ পড়ে না সে ঘরে কি ফেরেশতা আসে নাকি শয়তান? সেই ঘরে কি রহমত নাজিল হয় নাকি অশান্তি ঘিরে ধরে? প্রিয় ভাই ও বোন, নামাজ শুধু একটা ইবাদত নয়,
এটা হলো আল্লাহর সাথে আপনার সম্পর্ক। যখন ঘরের কেউ নামাজ পড়ে না, তখন সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর যেখানে আল্লাহর সাথে সম্পর্ক নেই, সেখানে কিভাবে রহমত আসবে? আজ একটি প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের কাছে। আপনার ঘরে কি আজ আজান ওঠে, নাকি শুধু দুনিয়ার শব্দই শোনা যায়? আপনার ঘরে কি সিজদার ডাক আছে, নাকি শুধু দুশ্চিন্তার ছাপ? আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার ঘরকে জান্নাতের টুকরো বানাবেন, নাকি অশান্তির জায়গা বানিয়ে রাখবেন? আসুন আজ থেকেই আমরা সবাই নামাজ ঠিক করি, পরিবারকে নামাজে ডাক দেই। কারণ যে ঘরে নামাজ আছে, সেই ঘরেই আল্লাহর রহমত নেমে আসে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো হারাম উপার্জন করা। প্রিয় ভাই ও বোন, কখনো কি ভেবে দেখেছেন এত কষ্ট করার পরও কেন ঘরে শান্তি নেই? টাকা আসে কিন্তু বরকত আসে না, দোয়া করি কিন্তু কবুল হয় না। হয়তো আজকের এই কথাগুলো আপনারই জন্য, কারণ এমন একটি গোপন কারণ রয়েছে যা আপনার ঘরের রহমত, বরকত সবকিছু থামিয়ে দিতে পারে। আর সেই ভয়ঙ্কর কারণটি হলো হারাম উপার্জন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা পবিত্র জিনিস থেকে আহার করো। সূরা আল বাকারা আয়াত 172। কিন্তু আমরা ঘুষ খাই, প্রতারণা করি, সুদে জড়িয়ে পড়ি, মানুষের হক মেরে দেই। আমরা ভাবি এতে তো টাকা আসছে, কিন্তু ভুলে যাই এই টাকা আগুন হয়ে আমাদের জীবন পুড়িয়ে দিচ্ছে। প্রিয় ভাই, প্রিয় বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে তার দোয়া কবুল হয় না। ভাবুন একবার, আপনি রাতের অন্ধকারে হাত তুলে কাঁদছেন, ইয়াহ আল্লাহ, আমাকে সাহায্য করো, কিন্তু আপনার পেটে যদি হারাম খাবার থাকে, তাহলে সেই দোয়া আকাশেই থেমে যায়। আরেকটি হাদিসে এসেছে, যে দেহ হারাম দ্বারা লালিত পালিত, তার জন্য জাহান্নামই অধিক উপযুক্ত। এটা শুধু টাকা না, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ, এটা আপনার দুনিয়া ও আখিরাত ধ্বংস করার কারণ। প্রিয় ভাই ও বোন, আজ একটি প্রশ্ন আপনাদের কাছে এখন রেখে যেতে চাই। আপনার ঘরে খাবার কি হালাল? আপনার সন্তানের মুখে যে খাবার দিচ্ছেন, সেটা কি পবিত্র? মনে রাখবেন, হারাম উপার্জন দিয়ে বানানো ঘরে শান্তি থাকে না, রহমত নামে না, বরকত আসে না। তাই আজই সিদ্ধান্ত নিন, যত কমই হোক, হালাল উপার্জনই যথেষ্ট। কারণ হালালের মধ্যে আছে প্রশান্তি, আর হারামের মধ্যে আছে ধ্বংস। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক দান করুন, আমিন। তৃতীয় সেই গুরুত্বপূর্ণ কারণ হলো যে ঘরে কোরআন তেলাওয়াত না করা হয়। প্রিয় ভাই ও বোন, কখনো কি আপনি অনুভব করেছেন ঘরে অশান্তি লেগেই আছে, মনটা অকারণেই ভারী হয়ে থাকে, কোনো কাজেই বরকত নেই? আপনি নামাজ পড়েন, চেষ্টা করেন ভালো থাকতে, তবুও কেন যেন ঘরে রহমত নেমে আসে না? একবার কি ভেবে দেখেছেন আপনার ঘরে কোরআনের শব্দ শেষ কবে উচ্চারিত হয়েছিল? প্রিয় ভাই ও বোন, কোরআন শুধু একটি বই নয়, এটা আল্লাহর জীবন্ত বাণী। যেখানে কোরআন তেলাওয়াত হয়, সেখানে ফেরেশতারা নেমে আসে। আর যেখানে কোরআন তেলাওয়াত হয় না, সেখানে শয়তান বসবাস শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানের মতো বানিও না। অর্থাৎ যে ঘরে কোরআনের তেলাওয়াত নেই, সেই ঘর যেন একটি মৃত ঘরের মতো, একটি কবরের মতো নিরিবিলি নিস্তব্ধ জায়গা। ভাবুন তো, আমাদের ঘর কি জীবন্ত, নাকি কবরের মতো নীরব? আরেকটি হাদিসে এসেছে, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। কিন্তু আজ আমাদের ঘরে কি শোনা যায়? গান, নাটক, দুনিয়ার কথা। কিন্তু কোরআনের মধুর সুর, সেটা যেন হারিয়ে গেছে। প্রিয় ভাই ও বোন, যখন আপনি কোরআন পড়েন না, তখন শুধু একটি ইবাদতই ছেড়ে দেন না,
আপনি নিজেই নিজের ঘর থেকে রহমত এবং বরকত দূরে সরিয়ে দেন। প্রিয় ভাই ও বোন, আপনার ঘরে কি প্রতিদিন কোরআনের শব্দ শোনা যায়? আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট হলেও কোরআন তেলাওয়াত করবেন। নিজের ঘরকে আল্লাহর রহমতে ভরিয়ে তুলবেন। মনে রাখবেন, যে ঘরে কোরআন থাকে সেই ঘর কখনো অন্ধকার থাকে না। চতুর্থ সেই ভয়ঙ্কর কারণটি হলো যে ঘরের মানুষ গীবত ও পরনিন্দা করে। প্রিয় ভাই ও বোন, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, আমরা কি জানি আমাদের জিহ্বা, এই ছোট্ট অঙ্গটাই আমাদের ঘর থেকে আল্লাহর রহমত কেড়ে নিতে পারে? আমরা কি বুঝি কারো পিছনে দুইটা কথা বলার কারণে আমাদের ঘরে নেমে আসে অশান্তি, অন্ধকার ও অবরকত? আজকের এই কথাগুলো আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা হুজরাত আয়াত 12। একবার কল্পনা করুন, আপনার সামনে পড়ে আছে আপনার মৃত ভাইয়ের লাশ, আর আপনি তা খাচ্ছেন। কি ভয়ঙ্কর দৃশ্য, কি জঘন্য কাজ! অথচ গীবাত করা এই একই কাজের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হলো তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলো যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম। সাহাবারা জিজ্ঞেস করলেন, যদি সেই কথা সত্য হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তো তুমি গীবত করলে, আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ। প্রিয় ভাই ও বোন, আমরা প্রতিদিন আড্ডায়, ফোনে, সোশ্যাল মিডিয়ায় কারো না কারো দোষ বলে যাচ্ছি। আমরা ভাবি এটা ছোট্ট ব্যাপার, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় অপরাধ। এই গীবতের কারণেই আমাদের ঘর থেকে রহমত চলে যায়, দোয়া কবুল হয় না, জীবনে আসে অশান্তি, সংকট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘর থেকে বরকতকে উঠিয়ে নিয়ে যান। আজ একটা প্রশ্ন নিজের হৃদয়কে করুন, আমি কি কারো সম্মান নষ্ট করছি? আমার কথায় কি কেউ কষ্ট পাচ্ছে? যদি পেয়ে থাকেন, আজই তওবা করুন। যার গীবত করছেন তার জন্য দোয়া করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ গীবত শুধু মানুষের ক্ষতি করে না, এটা আপনার জান্নাতকেও ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। গুরুত্বপূর্ণ সেই ভয়ঙ্কর পঞ্চম কারণটি হলো যে ঘরের মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। প্রিয় ভাই ও বোন, একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার ঘরে কেন যেন শান্তি নেই? রিজিক আছে কিন্তু বরকত নেই, মানুষ আছে কিন্তু ভালোবাসা নেই। আপনি কি জানেন এই অবস্থার পেছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর গুনাহ, যার কারণে আকাশের রহমত পর্যন্ত বন্ধ হয়ে যায়? সেই গুনাহটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে সতর্ক করেছেন, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরও তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক বজায় রাখতে আল্লাহর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে, তাদের জন্য রয়েছে লানত এবং ভয়াবহ পরিণাম। সূরা রাত আয়াত 25। ভাবুন তো, আল্লাহ নিজেই যেই সম্পর্ক জুড়ে রাখতে বলেন, আমরা সেটাই নিজের হাতে চিড়ে ফেলছি। মা বাবার সাথে কথা নেই, ভাই বোনের সাথে অভিমান, আত্মীয়তার সাথে দূরত্ব, আর আমরা ভাবছি কেন আমার জীবনে অশান্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী ও মুসলিম। একবার চিন্তা করুন, এই সামান্য অভিমান, এই ছোট্ট ছোট্ট ঝড়গা, এর জন্য কি আমরা জান্নাত হারাতে প্রস্তুত? হয়তো আপনার কোনো আত্মীয় আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না যে ভালো আচরণের বদলে ভালো আচরণ করে।
বরং প্রকৃত সম্পর্ক বজায় রাখে সে, যে সম্পর্ক ছিন্ন হলেও তা জোড়া লাগায়। তার মানে কি? আপনি ফোন না পেলেও ফোন করুন, তারা ভুলে গেলেও আপনি খোঁজ নিন, আর দূরে গেলেও আপনি কাছে টানুন। এটাই ইমানের পরিচয়। প্রিয় ভাই ও বোন, হয়তো আজই আপনার কারণে কোনো সম্পর্ক ভেঙে আছে, হয়তো আজও কেউ অপেক্ষা করছে, সে কি একবার আমাকে ফোন করবে? আজই সিদ্ধান্ত নিন, একটি কল করবেন, একটি সম্পর্ক জোড়া লাগাবেন। কারণ মনে রাখবেন, সম্পর্ক জুড়লে রহমত নামে, সম্পর্ক ছিন্ন করলে বরকত উঠে যায়। আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। ষষ্ঠ কারণ, যে ঘরের মানুষ অশ্লীলতা ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো অনুভব করেছেন ঘরে শান্তি নেই, ইবাদতে মন বসে না, দোয়া করলেও কবুল হচ্ছে না? কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, আমাদের ঘরে কি এমন কিছু ঢুকে পড়েনি যার কারণে আল্লাহর রহমত দূরে সরে গেছে? প্রিয় মুসলিম, ঘরের অশ্লীলতা, গান বাজনা, হারাম দৃশ্য, এগুলো শুধু বিনোদন নয়, এগুলো ধীরে ধীরে আপনার ঘর থেকে রহমত এবং বরকতকে কেড়ে নেয়। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা অবান্তর কথাবার্তা ক্রয় করে, যাতে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। সূরা লুকমান আয়াত 6। উলামায়ে কেরাম বলেন, এই অবান্তর কথাবার্তার মধ্যে গান বাজনাও অন্তর্ভুক্ত। আপনি কি জানেন, যে ঘরে সারাদিন গান বাজে সেখানে কোরআন তেলাওয়াত জায়গা থাকে না। যে ঘরে অশ্লীল ভিডিও চলে সেখানে ফেরেশতারা প্রবেশ করতে লজ্জা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী। ভাবুন তো, আজ আমরা যা স্বাভাবিক মনে করছি সেটাই হয়তো আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় ভাই ও বোন, আপনার ঘরে যদি গান বাজে, আপনার মোবাইলে যদি অশ্লীলতা থাকে, তাহলে কিভাবে আশা করবেন সেই ঘরে রহমত নামবে, সেই ঘরে ফেরেশতারা আসবে? একদিকে আমরা জান্নাত চাই, অন্যদিকে ঘরে জাহান্নামের পথ খুলে রাখি। আজই সিদ্ধান্ত নিন, আপনার ঘরকে পবিত্র করবেন। গান বাজনার পরিবর্তে কোরআনের সুর বসাবেন, অশ্লীলতার বদলে আল্লাহর জিকিরে মন ভরাবেন। বিশ্বাস করুন, যে ঘরে কোরআন বাজে সেই ঘরে ফেরেশতারা নেমে আসে, সেই ঘরে রহমত এবং বরকত ঝরে পড়ে। তাই আজ থেকেই কোরআন তেলাওয়াত করুন, আপনার ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত চালু করে দিন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে রহমত এবং বরকতকে বাড়িয়ে দিবেন। সকল বিপদ আপদ বালা মুসিবত আপনার ঘর থেকে উঠিয়ে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ের উপরে হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ আমাদের ঘরকে রহমত ও বরকতে ভরে দিন। সপ্তম সেই ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ ভুলটি হলো, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি না, আমরা বেশি বেশি জিকির করি না, তাওবা ইস্তেগফার করি না। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো অনুভব করেছেন ঘরে সব কিছু রয়েছে তবুও যেন শান্তি নেই? হাসি আছে কিন্তু অন্তরে অজানা শূন্যতা। জানেন, এর একটা ভয়ঙ্কর কারণ হতে পারে আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা আয়াত 124। ভাবুন একবার, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কত কিছুই মনে রাখি, কাজ, টাকা, মানুষ, দুনিয়া, কিন্তু যিনি আমাদের জীবন দিলেন তাকেই আমরা ভুলে যাই। আমাদের ঘরে টিভি চলে, মোবাইল চলে, কিন্তু আল্লাহর জিকির চলে না। প্রিয় ভাই ও বোন, যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় না সে ঘর ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, বরকত উঠে যায়, রহমত দূরে সরে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির করা হয় আর যে ঘরে করা হয় না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। সহিহ মুসলিম। জিকিরবিহীন ঘর মানে মৃত ঘর। আজ আমাদের ঘরগুলো কেন অশান্ত? স্বামী স্ত্রীর ঝগড়া, সন্তানের অবাধ্যকতা, দোয়া কবুল না হওয়া। কারণ একটাই, আমরা আল্লাহকে ভুলে গেছি। প্রিয় ভাই ও বোন, আজ থেকেই বদলে যান। প্রতিদিন কিছু সময় বের করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঘরে কোরআন তেলাওয়াত চালু করুন। পরিবার নিয়ে একসাথে জিকির করুন। বেশি বেশি এই তাসবিহগুলো পাঠ করুন। মনে রাখবেন, যে ঘরে আল্লাহর নাম নেওয়া হয় সে ঘরে ফেরেশতারা আসে, আর যে ঘরে আল্লাহকে ভুলে যাওয়া হয় সেখানে বরকত থাকে না। আপনি কি চান আপনার ঘর জান্নাতের মতো হোক? তাহলে আজই সিদ্ধান্ত নিন, আমি আর আল্লাহকে ভুলবো না। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোন, একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং নিজের ঘরটার কথা ভাবুন। সেই ঘরে কি শান্তি আছে? সেই ঘরে কি রহমতের বাতাস বইছে, নাকি অজানা কষ্ট আর অস্বস্তি ঘিরে রেখেছে সবকিছু? আমরা অনেক সময় ভাবি, কেন আমার ঘরে বরকত নেই, কেন দোয়া কবুল হয় না? কিন্তু কখনো কি আমরা নিজেদের দিকে তাকাই? হয়তো আমাদের কিছু ভুল, হয়তো আমাদের কিছু গুনাহ, যার কারণে আল্লাহর রহমত আমাদের ঘরে প্রবেশ করতে পারছে না। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, বরং আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষ নিজেদের প্রতি জুলুম করে। সূরা ইউনুস আয়াত ৪৪। তাই আজই সিদ্ধান্ত নিন, গুনাহ থেকে ফিরে আসবেন, হারাম থেকে নিজেকে দূরে রাখবেন, নামাজ, কোরআন আর জিকির দিয়ে ঘরকে জীবন্ত করবেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাবেন, আর ঘরে আল্লাহর স্মরণ চালু করবেন। কারণ যে ঘরে আল্লাহর নাম নেওয়া হয় সেই ঘরে ফেরেশতারা আসেন। সেই ঘর ভরে যায় রহমত, বরকত আর শান্তিতে। প্রিয় ভাই ও বোন, আজ এই ভিডিওটি হয়তো আপনার জীবনের জন্য একটি সতর্ক বার্তা। হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কানে এই কথাগুলো পৌঁছে দিয়েছে। তাই দেরি করবেন না, আজ থেকেই বদলে যান। আজ থেকেই আপনার ঘরকে জান্নাতের একটি টুকরো বানানোর চেষ্টা করুন। কারণ একদিন এই দুনিয়া সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে। সেই দিন না থাকবে আপনার সম্পদ, না থাকবে আপনার পরিচয়, থাকবে শুধু আপনার আমল। আপনার ঘরটা কেমন ছিল আর আপনি আল্লাহকে কতটা স্মরণ করেছেন? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের ঘরগুলো রহমত এবং বরকতে ভরিয়ে দিন এবং আমাদেরকে জান্নাতের ঘরের অধিকারী বানান। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।